আসসালামু আলাইকুম। হ্যালো আপুরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘরের একজন যদি অসুস্থ থাকে কোনো কিছু ভালো লাগে না, যত কিছু হোক। যাই হোক, সকাল সকাল আমাদের কাছে নিয়ে এসেছি ছোট্ট একটা রান্নার ভিডিও। আমি এখানে আলু কুচিয়ে নিছি, আলু পটল এগুলো কুচি কুচি করে নিছি। ডাল নিয়ে নিতেছি, ডাল রান্না করো আর আলু পটল দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি রান্না করো। এদিকে পেঁয়াজ কুচি নিছি, টমেটো কুচি নিছি, মরিচগুলো ফাইলে নিছি। এগুলো কাটাকুটি হয়ে গেলে এখন আমি পুঁটি মাছ করতে বসবো। পুঁটি মাছগুলো কাটটা কালকে রাত্রে মাছগুলো আনছিল, ওগুলো কাটাকাটি করিনি। মাছগুলো ধুয়ে দিছি, কালকে বাবু অনেক জ্বালাইছিল তো, ওই কারণে মাছগুলো ফ্রিজেতে যে তাজা মাছগুলোর এই অবস্থা হয়েছে। মাছগুলো কাটতে বসে আমি। মাছগুলো কাটা হইলে এগুলো ধোয়া দিয়ে করে নেব। মাছ কাটতে বলে যে পরিমাণ মশায় কামড়ায় দিনে দুপুরবেলা। মাছ আমি আবার ফাঁকে একটা কয়েল জ্বালাই দিছি। তো আমার মাছগুলো কাটা শেষ, এখন আমি মাছগুলো ধুয়ে নিব ডুলার ভিতরে করে, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। মাছ ধোয়া শেষ, এখন আলু পটল যেগুলো কুচি কুচি করে রাখছিলাম ওগুলো দিয়ে এখন আমি চচ্চড়ি রান্না করলাম। আজকে অবশ্য ঘরের একজন অসুস্থ, তাসমিয়ার আব্বু অসুস্থ, তো দোকানও যেতে পারেনি, ঘরে শুয়ে রয়েছে। তো আমি এখন তরকারিটা বসাইতেছি। এখানে হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এগুলো সব দিয়ে ভালো করে আমি এখানে মরিচ করে দিই অল্প পরিমাণ। এতে চচ্চড়ি রান্না করবো, মনটা অত একটা মজা লাগতো না নাহলে। এখন এগুলো ভালো করে মাইখা বসাই দেবো চুলা। আসলে আর কি চুলাই বসাতে হয়, গান দেশে যে পরিমাণ বিলাই, আল্লাহ মাবুদ, প্রচুর পরিমাণ বিলাইতেছে। এই কারণে কারেন্টের চুলা একটু কম রান্না করি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে, আর তো পানি দেবো না, একবারই মাখা জায়গা বসাই দেবো। এই পানিতেই একবার মাখা মাখা করবো। পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। পুঁটি মাছগুলো ভাজলে ভালো লাগবে না, কারণ এইভাবে রান্না হচ্ছে। আমার এই যে মাছ বলক এসে পড়ছে, এই মাছগুলো হয়ে গেছে। টমেটো দিয়ে ধন্যবাদ দিয়ে পরে আমি নামাই নিলাম। এই যে ফাইনাল লুক, দেখতে যেমন সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে মশলা দিলে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, ফলো দিয়ে দিও, দোয়া করো।